বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। মাঝরাতে যদি হঠাৎ মিষ্টি খেতে মন চায়, আমি 2 মিনিটেই দুধ ছানা ছাড়া এভাবে ঝটপট মিষ্টিটা তৈরি করে নিই। চুলার উপরে একটা প্যান বসিয়ে খাঁটি গাওয়া ঘি দিয়েছি 1 টেবিল চামচ, আর লাচ্চা দিয়েছি 1 প্যাকেটের অর্ধেক। এখন একদম মিডিয়াম টু লো হিটে রেখে লাচ্চাটা একদম লাল লাল করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চুলার জালটা কিন্তু কোনোভাবে মিডিয়াম বা হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লাচ্চাটা পুড়ে যেতে পারে। তাই লো হিটে রেখে লাচ্চাটা ঘিতে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন একটা ছড়ানো প্লেট নিয়েছি, আগে থেকে ভেজে রাখা লাচ্চাটা এখানে ঢেলে দিচ্ছি। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ পারফেক্টলি আছে, পুড়ে যায়নি। চিনি দিয়েছি 1 কাপ, পানি দিব 1/2 কাপ। চিনি আর পানিটা ভালোভাবে গুলিয়ে নিব। দারুচিনি দিয়েছি 1 টুকরা, এলাচ দিয়েছি 1 টুকরা, লং দিয়েছি 1 টুকরা। চিনি আর পানি ভালোভাবে একটু জাল করে এখানে জর্দা ফুড কালার দিয়েছি 1 চা চামচের 5 ভাগের 1 ভাগ। চিনির শিরাটা যখন এরকম একটু আঠালো আঠালো টাইপের হবে, তখন মনে করবেন শিরাটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আগে থেকে ভেজে রাখা লাচ্চাটা এখানে ঢেলে দিয়েছি। দিয়ে এখন একদম লো হিটে রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে লো হিটে রেখে আমি মিশিয়ে নিয়েছি। খুব বেশি হার্ড করা যাবে না, একটু নরম থাকতে হবে। খুব বেশি হার্ড করলে মিষ্টিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। তাই একটু নরম অবস্থায় নামিয়ে নিতে হবে। এখন ছড়ানো প্লেটে রেডি করে রাখা এখানে লাচ্চার পুরটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে একটু স্প্যাচুলার সাহায্যে মেলে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি শেপটা দিয়ে নিব। চাইলে আপনারা গোল গোল করেও শেপটা দিয়ে নিতে পারেন, আবার লম্বা লম্বা টাইপেরও শেপ দিয়ে নিতে পারেন। তবে আমি আমার পছন্দ মতো শেপটা দিয়ে নিচ্ছি। আমি সবগুলাই লম্বা টাইপের করে নেব। দেখেন কতগুলা মিষ্টি হয়েছে, অনেকগুলা মিষ্টি হয়েছে কিন্তু এখানে। এখন আরেকটা পাত্র নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্ক চাইলে আপনারা ঘি আর পাউডার মিল্ক একসঙ্গে মিশিয়ে একটা মাওয়া তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি শুধু পাউডার মিল্কটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন মিষ্টিগুলো পাউডার মিল্কের সাথে এভাবে গড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক মজার, অনেক টেস্টি। লাস্টে একটা মিষ্টি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনটি ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।